there are about 50,000 vacancy in the state government. We will fill up all these vacancy within 1 year through a transparent process. এই কথাটা মনে আছে তো সবার? এই কথাটা কে বলেছিল সেটা মনে আছে তো? এই কথার সাথে আমরা বাস্তবে মিল পাচ্ছি তো? এটা ছিল 2018 ভিশন ডকুমেন্টের আগের গল্প, যেখানে বলা হয়েছিল গভর্নমেন্ট যদি প্রতিষ্ঠিত হয়, সরকার যদি প্রতিষ্ঠিত হয়, বেকাররা যদি সরকারকে বিপুল ভোটে জয় করে গদিতে বসায়, তাহলে বেকারদের কথা চিন্তা করে বছরে 50,000 ভ্যাকেন্সি ফুলফিল করা হবে, সরকারি ভ্যাকেন্সি ফুলফিল করা হবে বলা হয়েছে। কারণ তৎকালীন সময়ে 2018-তে ত্রিপুরা সরকারের অধীনে 50,000 জব ভ্যাকেন্সি খালি ছিল। সেই 50,000 জব ভ্যাকেন্সি উইদিন 1 year নিয়োগ করা হবে, সেটি প্রতিশ্রুতি ছিল। কিন্তু গত 6 বছরে আমাদের ত্রিপুরা রাজ্যে বেকারদের চাকরি যেটা হয়েছে, 13,000 বেকারদের চাকরি হয়েছে। এটা 13,000 বেকারদের চাকরি হয়েছে, এটাও আমাদের মুখের কথা নয়। আর বছরে 50,000 চাকরি দেওয়া হবে, এটাও আমাদের মুখের কথা নয়। এটা দুটোই বর্তমান সরকারের মানে ভিশন ডকুমেন্ট কিংবা বর্তমান সরকারের যে মুখিয়া বা মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপর পরিপ্রেক্ষিতে করেই বলছি। কালকে যে চাকরি অফার বিলি করা হয়েছে টিপিএসসির মাধ্যমে, যারা চাকরি পেয়েছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোতে পেয়েছে, অনেকে আইসিডিএস সিডিপিওতে পেয়েছে, আইসিডিএস সুপারভাইজারে পেয়েছে, কিন্তু পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পেয়েছে। সবাই পরিশ্রম করে, একাগ্রতা এবং কঠোর পরিশ্রম, ভালোভাবে পড়াশোনা করে সেই পরীক্ষা দিয়েছে এবং সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে সেই চাকরিটা পেয়েছে। যদিও চাকরি প্রার্থীদের হাতে নিয়োগপত্রটা তুলে দেয় মুখ্যমন্ত্রী, বাস্তবে আজ থেকে 6 বছর আগে যখন চাকরি অফার বিলি করা হতো, তখন পোস্ট অফিস একটা মাধ্যম ছিল, পোস্ট অফিসটা একটা কাজ ছিল। পোস্ট অফিসের মাধ্যমে দপ্তর চাকরির অফারগুলি বেকারদের বাড়ি বাড়ি পৌঁছে দিত। পোস্ট অফিসের মাধ্যমে চাকরির অফার বেকাররা পেত। অর্থাৎ চাকরি যখন ছাড়ে বা চাকরি যখন অফার বিলি করা হয়, এটা পোস্ট অফিসের মাধ্যমে হতো। কিন্তু বর্তমান সময় এটা চেঞ্জ হয়েছে, আধুনিকতার ছোঁয়া লেগেছে সেটাতে। এখন সরকারি চাকরির যে নিয়োগপত্র মাননীয় মন্ত্রী মহোদয়রা নিজেই হাতে বিলি করে। এটা অনেকটা জুট আমলে ছিল, আমরা জানতে বা শুনতে পেয়েছি চাকরি অফার বাড়ি বাড়ি নিয়ে পৌঁছে দেওয়া হতো। যদিও সেটা ছিল ট্রান্সপারেন্ট ওয়েতে ছিল না, বর্তমান সরকার সেটা ট্রান্সপারেন্ট ওয়েতে নিয়ে যাচ্ছে, মানে স্বচ্ছতা ভাবে নিয়োগপত্রটা চালাচ্ছে। এটা মানতে হবে, এটা প্রশংসা করতে হবে। কিন্তু বক্তব্যটা কি ছিল? গতকালকে বক্তব্য ছিল গত যে 6 বছর 2018 থেকে বর্তমান সময় বা 2024 পর্যন্ত, এই যে 6টা বছর 18, 19, 20, 21, 22, 23, 24, এই 6টা বছরে মাত্র 13,000 ক্যান্ডিডেটের চাকরি হয়েছে। 13,000 বেকার ভাই বোন সরকারি চাকরি পেয়েছে। এর মধ্যে শিক্ষা দপ্তরে পেয়েছে, এর মধ্যে হোম ডেভেলপমেন্টের টিএসআর পেয়েছে, এর মধ্যে ডাইনিয়ার নার্সের মাধ্যমে কিছু চাকরি পেয়েছে, জিআইবিটি গ্রুপ সি পেয়েছে, আর টিপিএসসির মাধ্যমে কিছু চাকরি হয়েছে। গ্রুপ ডি চাকরি কয়টা হয়েছে? আদৌ কি হয়েছে? হয়নি তো। অন্যান্য পোস্টেও কয়টা চাকরি হয়েছে? আদৌ কি হয়েছে? হয়নি তো। কিন্তু ভ্যাকেন্সি কিন্তু কত ছিল? 2018-তে 50,000। 2018 থেকে 2024 এই সময় যদি আমরা টালি করি, মিনিমাম 15 থেকে 20,000 মানে কি হয়েছে, যারা চাকরি করেছে তারা রিটায়ারমেন্টে গিয়েছে, অবসরে গিয়েছে, মিনিমাম 20,000 হবে আমরা যদি অন এভারেজ ধরি। তাহলে ওই যে ভ্যাকেন্সি গুলা যারা অবসরে গিয়েছে, সেই ভ্যাকেন্সি গুলো তো ফুলফিল করা হয়নি। তাহলে 50,000 সাথে সেই ভ্যাকেন্সিটা আমরা লাস করি, মানে 60,000ই ধরি, 10,000ও যদি ধরি, 60,000 প্লাস ছিল, আরো যদি বাড়িয়ে ধরি, এর মধ্যে চাকরি হয়েছে কত? মাত্র মাত্র 13,000। তাহলে এখনো সেই 50,000 যে ভ্যাকেন্সি সেখনো এখনো কিন্তু সেটা রয়ে গেছে। অবশ্য তার থেকে বেশি হবে। তাহলে সেটি ভ্যাকেন্সিটা পূর্ণ করা হচ্ছে না কেন? কে- কেনই বা সরকার গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 চাকরি, সরকারি চাকরি যে ভ্যাকেন্সি গুলো আছে সেটা ফুলফিল করা হবে। অন এন এভারেজ যদি 13,000 চাকরি হয় গত 6 বছরে, 2,000 থেকে একটু বেশি প্রতি বছর কত থেকে চাকরি হচ্ছে? 2,000, 2,500 মতো চাকরি প্রতি বছর হচ্ছে অন এন এভারেজ। কিন্তু বছরে 50,000 হওয়ার কথা ছিল, এর মধ্যে 2,000, 2,500 চাকরি হচ্ছে। অর্থাৎ 5%, মানে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার 5% চাকরি প্রতি বছর দিচ্ছে। এখানে কারোকে ছোট বা বড় করার জন্য আমরা আসিনি। আমরা জাস্ট সরকারের যে প্রতিশ্রুতি ছিল আর সরকারের বর্তমান বাস্তবে কি কতটুকু সে প্রতিশ্রুতিতে খাড়া হতে পেরেছে বা কতটুকু বাস্তবায়ন হচ্ছে তার পরিপ্রেক্ষিতে এসেছি। অনেক গালভরা প্রতিশ্রুতি ছিল যে 50,000 চাকরি বছরে প্রথম বছরে দেওয়া হবে। প্রচুর সংখ্যক বেকাররা তখন উচ্ছ্বসিত হয়, তখন আনন্দিত হয় যে 25 বছরের যে বঞ্চনা, সেই বঞ্চনার অবসান হবে।
স্বচ্ছ পদ্ধতিতে সবাই চাকরি করতে পারবে। আগে সরকার যখন ছিল তখন স্বচ্ছ পদ্ধতি মেনটেন করা হতো না। নেতা মন্ত্রী বা যারা ভালো, এই কিছু কিছু ভালো চাকরি হয়েছে, এরকম ভাবে চাকরি সবার গড়ে চলে যেত। শিক্ষক পদে চাকরি পর্যন্ত মৌখিক পরীক্ষার মাধ্যমে হতো। তাহলে অনেকটা বেকাররা অনেকটা বঞ্চিত হতো, সেখানে ভালো ভালো পড়াশোনা করে বেকাররা বেকার বসে থাকতো। কারণ মুখ দেখে চাকরি দেওয়া হতো, মৌখিক ইন্টারভিউ মধ্যে চাকরি দেওয়া হতো, কোনো ট্রান্সফার নয়, কোনো মেরিট লিস্ট মেনটেন করা হতো না। তখন সবাই মানে একটা বঞ্চনার শিকার হয়েছিল। সে বঞ্চনার শিকার থেকে উত্তরিত হতে 2018-তে ঢালাও করে মানে বুট দিয়ে সরকার প্রতিষ্ঠিত করা হয়। তখন কি বলা হয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলো দেখে সবাই কি হয়েছিল, মানে লুপে পড়েছিল। অ্যাকচুয়ালি লুপে যে পড়লে পাপ বা পাপে মৃত্যু, এটাও একটা উদাহরণ আছে। যদিও সেই লুপের বাস্তবায়ন বা সেই যে আমরা আশা করেছিলাম, সে আশা কতটুকু প্রতিফলিত হচ্ছে সেটাও আমরা দেখবো। এখানে বলা হয়েছিল ওয়ান এমপ্লয়মেন্ট অপরচুনিটি টু এভরি হাউস, প্রত্যেকটা বাড়িতে একটা কর্মসংস্থান ব্যবস্থা করা হবে। কয়টা বাড়িতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এটা আমরা সবাই জানি। আমরা পুরো ত্রিপুরাত কেন দেখবো, আমরা বাড়ির আশেপাশে 10টা ফ্যামিলি বা আমার ফ্যামিলিতে কত কর্মসংস্থান হয়েছে সেটা দেখবো। কর্মসংস্থান মানে কিন্তু সরকারি চাকরি নয় শুধু, এখানে এটাই বলা হয়েছিল কর্মসংস্থান করা হবে প্রত্যেক ফ্যামিলিতে একটা। এখানে যখন আমরা মিশন ডকুমেন্টের পেজ গুলাতে যাই, 2 নম্বর পেজ পার হলাম, 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, 5 নম্বর পেজ। 5 নম্বর পেজে একটা লাইন আছে, লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরি জনিত যে কথাগুলা, সেই ব্যাপারে এখানে বলা হয়েছে। প্রোভাইডিং, এখানে কি বলা হয়েছে আমরা দেখি, প্রোভাইডিং ওয়ান জব অপরচুনিটি টু এভরি হাউস হোল্ড থ্রু এ মাল্টি প্রোগ্রেস প্রোগ্রেস অ্যাপ্রোচ। প্রত্যেক পরিবারে একজনকে কর্মসংস্থান করা হবে। সবাই খুশি হয়ে বেকার বুদ্ধি দিয়েছিল। কারণ আমিও তো কর্মসংস্থান, আমারও কর্মসংস্থান হবে। মা বাবা বুদ্ধি দিয়েছিল আমার ছেলের কর্মসংস্থান হবে, 50,000 চাকরি হবে, ছেলের ভবিষ্যৎটা সিকিউর হয়ে যাবে। চারটিখান কথা, 50,000 চাকরি। তারপর ইন্ডাস্ট্রিয়াস করা হবে, কয়টা ইন্ডাস্ট্রি হয়েছে, নিউ ইন্ডাস্ট্রি করা হবে, ফরেন ডোমেস্টিক ইনভেস্টর কেনা হবে, আইটি ইন্ডাস্ট্রি করা হবে, এন্টারপ্রেনারশিপের জন্য লোন দেওয়া হবে। এরপর 7 নম্বর পয়েন্টটা যেটা আছে, 7 নম্বর পয়েন্টটা যেটা বলা হয়েছে, দেয়ার আর অ্যাবাউট 50,000 ভ্যাকেন্সি ইন দ্য স্টেট গভর্নমেন্ট। বর্তমান সময় অর্থাৎ 2018-তে ত্রিপুরা সরকারের অধীনে 50,000 ভ্যাকেন্সি আছে। উই উইল ফিল আপ অল দিস ভ্যাকেন্সি, আমরা সবগুলো ভ্যাকেন্সি উইদিন 1 ইয়ার মধ্যে ফিল আপ করবো ট্রান্সফার প্রসেস। অর্থাৎ সরকার 2018 সালে মার্চ মাসে প্রতিষ্ঠিত হওয়া থেকে শুরু করে 2019 মার্চ মাস পর্যন্ত এই 1 বছরের ভিতরে 50,000 চাকরি দেওয়া হবে, সেই প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতিটা কি নির্বাচনের ললিপপ ছিল না তো? সে প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান সরকার, এখন সেটা কার্যকর হয়নি কেন? তাহলে কি বলবো, নির্বাচনের আগে গালবার প্রতিশ্রুতি, নির্বাচনের পরে কার্যকর হয় না, সেটাই তো বলবো। তো সেই যে প্রতিশ্রুতিটা, সেটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। 50,000 চাকরি মানে দূরের কথা, মাত্র 13,000 চাকরি, অর্ধেকও দিতে পারেনি, 25% চাকরি হয়েছে। এও এক এক বছর যেটা দেওয়ার কথা, এটা 6 বছরে সম্ভব হয়নি। আমার মনে হচ্ছে 2018, 10 বছরেও 50,000 চাকরি দিতে পারবে কিনা সন্দেহ আছে। আমাদের আমাদের আশা হচ্ছে 20 বছর, বর্তমান সরকার যদি 20 বছর একসাথে সরকার প্রতিষ্ঠিত করে, তাহলে 50,000 চাকরি দেওয়া হবে কিনা সে নিয়ে সন্দেহান। যেটা 1 বছর দেওয়ার কথা ছিল, যে ট্র্যাক রেকর্ড চলছে, কারণ প্রতি বছর 2,000 চাকরি হচ্ছে, তাহলে 50,000 চাকরি হতে মিনিমাম 25 বছর সময় লাগার কথা, যেভাবে সরকার চলছে। কিন্তু বাস্তবে কতটুকু মানে বেকারের পক্ষে মানে চাকরি হচ্ছে সেটাই কথা। এখানে বর্তমান সময় 13,000 চাকরি হয়েছে গত 18 থেকে 23 পর্যন্ত, সেটাও মুখ্যমন্ত্রীর কথা, মাননীয় মুখ্যমন্ত্রীর কথা। বছরে 50,000 চাকরি, যে সরকারি চাকরি যে ভ্যাকেন্সি গুলো আছে, এটাও ফুলফিল করবে, এটাও বর্তমান সরকারের কথা। কিন্তু দুইটার সাথে কোনো বাস্তবে কোনো মিল নেই কেন? কেন এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল? কেনই বলা হয়েছিল 10,323-এর টিচারদের অনারিয়াম, মানে তাদের চাকরির যে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখবে। এসএসসি রামসা শিক্ষকদের নিয়মিতকরণ করা হবে বলা হয়েছিল। 7th পে কমিশন বলা হয়েছিল। অনেকগুলা গালপালা প্রতিশ্রুতি ছিল। আমরা সবগুলা গালপালা প্রতিশ্রুতি কিছু কিছু বাস্তব হয়েছে। সর্বশিক্ষা রামসা শিক্ষকের স্যালারিটা কিছুটা বৃদ্ধি করা হয়েছে, যদিও হাইকোর্টে নিয়মিতকরণের রায় ছিল। তারপরে 10,323-এর জন্য মানবিক দৃষ্টিভঙ্গি 2 বছর তাদের সময় মেয়াদ বা বৃদ্ধি করা হয়েছিল। বর্তমান সুপ্রিম কোর্টেও সরকার গিয়েছে একবার, মানে তাদের চাকরিটা বাঁচানোর জন্য। কিন্তু বেকারদের জন্য সরকার কি করেছে? সরকার অনেকগুলা প্রতিশ্রুতি দিয়েছে। যেরকম প্রতিশ্রুতিগুলো দিয়েছিল 2018-তে, সেরকম প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য
এক বছরে যেখানে 50,000 চাকরি দেওয়ার কথা ছিল, সেখানে 2,500 গ্রুপ ডি জেআরবিটিতে গ্রুপ ডি স্টাফ নিয়োগ করতে সেখানে চলে যাচ্ছে প্রায় প্রায় 5 বছর, 4 বছর চলে যাচ্ছে 2,500 জিআরবিতে গ্রুপ ডি চাকরি দিতে। 1,000 পুলিশ কনস্টেবল চাকরি দিতে 3-4 বছর লাগিয়ে দিচ্ছে। 6,000 স্পেশাল এক্সিকিউটিভ ও এটা নিয়মিত স্কেলে নয়, সেটা চাকরিতে 2-3 বছর লাগিয়ে নিচ্ছে। স্টাফ নার্স ভ্যাকেন্সি 10,000 ক্যান্ডিডেট পাস করে বসে আছে, সেখানে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে 6-7 বছর লাগিয়ে দিচ্ছে। টেটের মাধ্যমে টেটের মাধ্যমে বছরে 2বার টেট হওয়ার কথা। 2015 সালে বর্তমান টেট চালু হয়। টেট কিন্তু বর্তমান সরকারের আমলে চালু হয় না, 2015-তে চালু হয়েছিল। টেটের মাধ্যমে কিন্তু সবসময় ট্রান্সফারেবল চাকরি হতো। বর্তমান সরকার এসে টেটের মাধ্যমে ট্রান্সফারেবল চাকরি দেওয়ার ব্যবস্থা করছে, এটা সম্পূর্ণই ভুল। 2015-তেই চালু হয়েছিল। বিগত যে সরকার ছিল, বাম সরকার ছিল, তখন ওই সময় ট্রান্সফারেবল চাকরি হোক বা না হোক, টেটের মাধ্যমে যে চাকরিগুলো হয়েছে সবগুলি ট্রান্সফারেবল হইতেই হয়েছে। 2015, 2016 সালে, 2017 সালে যে টেট হয়েছিল, তখন কিন্তু বছরে একবার টেট হতো। কিন্তু 2018 নির্বাচনের পর মানে টেট বছরে একবার, এটা অলীক কল্পনা হয়ে যায়। 19-এ এককালীন ছাড়ের মাধ্যমে একবার টেট নেওয়ার ফলে কিছু ক্যান্ডিডেট, 1,000+ ক্যান্ডিডেট সেখানে কি হয়েছিল, চাকরির নির্বাচিত হয়েছিল। তাদের চাকরি দিতে দিতে 2021 চলে আসে। 2021-এ আবার টেটের মাধ্যমে 3,000+ ক্যান্ডিডেট চাকরি হয়েছে। তারপর তাদের চাকরিতে 2022 চলে আছে। 2022-এ যে 361 জন ক্যান্ডিডেট পাস করে বসে আছে, তাদের আর নতুন করে চাকরির অফার আর দিতে গভর্নমেন্টের 2 থেকে 2.5 বছর চলে যাচ্ছে। তাদের আর নতুন করে নিয়োগপত্র দিতে সরকার হিমশিম খাচ্ছে। বিভিন্ন মানে এনসিটি গাইডলাইন, সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে তাদের নিয়োগপত্র পিছিয়ে যাচ্ছে। যদিও বর্তমান সরকার বলেছে যে আগস্ট মাস আসলে জিআরবিটি 2,500 চাকরি, স্পেশাল এক্সিকিউটিভ 6,000 চাকরি এবং স্টেট উত্তীর্ণদের 361 জনের চাকরি সবার আগে দেওয়া হবে। অর্থাৎ আগস্ট মাসে প্রায় 9 থেকে 10,000 চাকরির অফার বন্টন করা হবে। ঠিক এইভাবেই সম্মানের সাথে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের অন্যান্য মিনিস্টাররা একটা বড় ধরনের হল ম্যানেজ করে সবার হাতে হাতে অফার তুলে দেবে। সেই আশাতে এখন সবাই বসে আছে যে আমরা এত বছর ওয়েট করছি, লিস্ট আর একটা মাস ওয়েট করি, জুলাই মাসটা ওয়েট করি। আগস্ট মাসটা তো আমাদের খুশির হাওয়া বইবে, আগস্ট মাসটা তো আমরা পাবো। কারণ 6 বছর ওয়েট করছি, আর 1 মাস ওয়েট করলে আর কি যায় আসে। সরকার হয়তো আমাদের কথা চিন্তা করবে, কিন্তু তাও কি, যদি জিআরবিতে চাকরি দেওয়া হয়, স্পেশালিতে চাকরি দেওয়া হয়, তারপরেও কি সেই 50,000-এর মাইলস্টোনটা সেটা অ্যাচিভ করা সম্ভব হবে? সেটাই কথা। প্রতিশ্রুতির সাথে বাস্তবের কোনো মিল নেই। প্রতিশ্রুতি সেটা নির্বাচন আগে থাকে, বাস্তব যেটা নির্বাচনের পরে। একটা কিছু পেতে গেলে, তুমি যদি মনে করো কিছু তোমার চাকরি লাগে বা কিছু তুমি পেতে চাও, তুমি কি করবে? সত্য পথে, সত্য ট্রান্সপারেন্ট ম্যানেজ করে চলবে। তুমি মিথ্যা কথা বলবে। প্রথমত মিথ্যা কথা বলবে। কেন? আমার সেই কাজটা লাগে, আমার ওই চেয়ারটা লাগে, তাহলে আমি মিথ্যা কথা বলে ওই চেয়ারটাতে বসবো। এখন আমি তোমার সাথে মিথ্যা কথা বলে ওই চেয়ারটাতে বসলাম, এখন আমাকে উঠাবে কে? তুমি। কিভাবে উঠাবে? আমার তো বসিয়ে দিয়েছো 5 বছর, 10 বছরের জন্য। এখন উঠানো কি চারটিখানি কথা? উঠাতে তো পারবে না। আবার আসুক, আবার মিথ্যা প্রতিশ্রুতি দেবো। আমরা বেকার, আমরা হলো কাঠের পুতুল। শুধু নির্বাচন আসলে আমাদের কথা হঠাৎ করে সরকার চিন্তা করে, হঠাৎ করে সরকার ঘুম ভাঙে। তারপর আমাদের কিছু মুখস্থ কিছু মানে কথাবার্তি তারা সবাই নোট করে, এগুলা সবটি নির্বাচনী মানে নির্বাচনী যে সমাবেশ, সেখানে বলা হয় মিস কলে চাকরি দেওয়া হবে, মিস কল দাও চাকরি পেয়ে যাবে, 50,000 চাকরি প্রথম বছর দেওয়া হবে, সেই গালপারা প্রতিশ্রুতি দেয়। নির্বাচন শেষ হলে সবাই সবাই ঘরে চলে যায়। এসি রুমে এসি রুমে সবাই বাস করে, গরমের ছোঁয়া লাগে না। সবাই ফ্লাইট, হেলিকপ্টারে দৌড়াদৌড়ি করে, বাসের ধাক্কা খেতে হয় না, ট্রেনের ধাক্কা খেতে হয় না। সরকার মানে জনগণের করের টাকায় বিন্দাস চলছে। নেতা মন্ত্রী জনগণের কথা, জনগণের বাস্তবের সাথে বা বেকারদের কথা চিন্তা করার তখন সময় নেই। আবার যখন নির্বাচন আসবে, আবার সেই চেয়ারটার প্রয়োজন হবে, আবার সেই গালগোলা প্রতিশ্রুতি শুরু হবে। এটাই বাস্তব, এটাই চলছে। এখন রুখে দাঁড়াতে হবে। সবাই আন্দোলন পথ যে অনুসরণ করছে সেটাও বাস্তব। কারণ স্বচ্ছ পদ্ধতিতে হচ্ছে ঠিক আছে, কিন্তু সময় মতো হচ্ছে না। তাই বেকারও আস্তে আস্তে মাঠে নামছে। তা জিআরবিটি গ্রুপ ডি ক্যান্ডিডেট হোক, পুলিশ কনস্টেবল ক্যান্ডিডেট হোক, বা ফায়ার সার্ভিস বা জেল পুলিশ ক্যান্ডিডেট হোক, বা টেট বা স্টেট ক্যান্ডিডেট হোক, সবাই মাঠে নামছে। এরকম মাঠে নামতে বেকারদের আর আমরা বিগত বছরগুলোতে দেখিনি এই বছর এত পরিমাণ বেকাররা মাঠে নামছে।
সবারই পিঠ দেওয়ালে ঠেকে গেছে, কারণ সবার মুখে মুখে একটা কথা, বছরে 50,000 কিন্তু 6 বছরে মাত্র 13,000। সেই 50,000 কি বছরের কথা ছিল, নাকি 1 বছরে বলেছিল, নাকি 50 বছর বলেছিল বা 25 বছর বলেছিল? সেইটাই কথা এখানে। এক এক বছর তো বলেছিল ভীষণ ডকুমেন্টে ক্লিয়ারলি। মনে হয় সেটা ভুলে 1 বছর বলে দিয়েছিল। সেটা মনে হয় 25 বা 40 বছর বলার কথা ছিল, ভুলে 1 বছর বলে দিয়েছে। এটাই এখন বোঝা যাচ্ছে। দেখা যাক কি হয়। আমাদের আগস্ট মাস আসছে। আগস্ট মাস আমাদের মাস। আগস্ট মাস আমাদের মুক্তির মাস। আগস্ট মাস স্বাধীনতা দিবসের মাস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে, অর্থাৎ কিছুদিন আগে বা পরে, আমাদের মুখে হাসি ফোটানোর জন্য সরকার একদম কঠোর বা একদম উদ্যম ভাবে চিন্তা ভাবনা করছে, যাতে বেকারদের মন জয় করা যায়। সেই মন জয় করতে সরকার যতটুকু করার বা যতটুকু সামর্থ্য এতটুকুই করার চেষ্টা করছে। দেখা যাক। এবার একটা প্রতিশ্রুতি, শেষ প্রতিশ্রুতি দিয়েছে আমাদের, আগস্ট মাসে এই চাকরিগুলো অফারগুলি দেওয়া হবে। এবং এই প্রতিশ্রুতি কতটুকু বাস্তব হয় সেটাই দেখার। কিন্তু আমরা বিগত দিনে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, যে স্পেশাল এক্সিকিউটিভ ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ করা হয়ে যাবে, ডিসেম্বর 2022-এ তো নিয়োগ হয়নি, 23-24 চলে যাচ্ছে। তাছাড়া বছরে টেট পরীক্ষা হবে, টেটেও নিয়োগ হয়নি। বছরে 50,000 চাকরি ফুলফিল করা হবে, সেটাও হয়নি। প্রতিশ্রুতি আগেও দিয়েছিল, প্রতিশ্রুতি বর্তমানও দিচ্ছে। আগের প্রতিশ্রুতিগুলো তো বাস্তবে কার্যকর হয়নি, কিন্তু বর্তমান প্রতিশ্রুতিগুলো বাস্তবে কতটুকু কার্যকর হবে সেটাই দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।